This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মোদির বঙ্গ সফরের দিনই ফের আক্রান্ত বিজেপি। ঘটনাস্থল বেহালার পর্ণশ্রী, সেখানে বিজেপি নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর। বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁয়ের পোস্টার ছেঁড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি নির্বাচনী কার্যালয়ে পোস্টার লাগাতে যায় তৃণমূল কংগ্রেস, বাধা দিলে হামলা চালায় তৃণমূলের বাহিনী, অভিযোগ বিজেপি। তৃণমূল বেহালা পশ্চিমে হাঁটছে আতঙ্কিত হয়ে রত্না চট্টোপাধ্যায় তার গুন্ডাদের দিয়ে। আমি ভাবিনি, ওনার থেকে এক্সপেক্ট করিনি সত্যি কথা, কিন্তু সেই রত্না চট্টোপাধ্যায় তিনি তৃণমূলের মধ্যে কোনো এক্সেপশন নয়। একদম ক্যামেরার সামনে পুলিশের নাকের ডাকায় কোনো কেন্দ্রীয় বাহিনী আছে, 3 ঘন্টা হয়ে গেছে কেন্দ্রীয় বাহিনীকে দেখতে পাইনি। আর এই পুলিশ পর্ণশ্রী থানার পুলিশ ওখানে দাঁড়িয়েছিল, চোখের সামনে তারা গুন্ডামি করেছে, আমাদের ইলেকশন অফিসে হামলা করেছে। এই যে থানা এসে তালা বন্ধ রেখে দিয়েছে, কোনো কমপ্লেন যাতে আমরা না করতে পারি। আর এদিকে পর্ণশ্রী থানার সামনে প্রবল উত্তেজনা তৈরি হয়েছে। মুখোমুখি তৃণমূল আর বিজেপি সমর্থকরা। বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় চোর চোর স্লোগান বিজেপি কর্মীদের। আর পর্ণশ্রী থানার অভিযোগ পাল্টা অভিযোগ বিজেপি আর তৃণমূল জানিয়েছে। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছেন সুশোভন, তার সঙ্গে কথা বলবো। কি অবস্থা এই মুহূর্তে সুশোভন? দেখো, এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে আর বিজেপি সমর্থক যারা তারা এখনো পর্যন্ত রয়েছেন। তার কারণ বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ তারা এখনো পর্যন্ত থানার ভেতরেই রয়েছে। যদিও তৃণমূল যারা সমর্থক তারা কিছুটা দূরে রয়েছে, কিন্তু তাদের সংখ্যা একেবারে কম, তারা চলে গেছে। বেহালা পশ্চিমের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রত্না চ্যাটার্জি তিনি চলে গেছেন, এবং তুমি দেখতে পাচ্ছ যে এখনো বিজেপির যারা সমর্থকরা তারা থানার বাইরে অবস্থান করছে। দুপক্ষেই পাল্টা অভিযোগ রয়েছে, যে একদিকে তৃণমূলের অভিযোগ যে তাদের ব্যানার ছেড়ে দেওয়া হয়েছে, আর বিজেপির অভিযোগ তাদের পার্টি অফিস ভেঙে দেওয়া হয়েছে। সব মিলে কিন্তু পুলিশ ইতিমধ্যেই তদন্ত করছে, এবং বিজেপির যিনি প্রার্থী তিনি থানার মধ্যেই রয়েছেন আর সমর্থকরা বাইরে রয়েছেন। দুপক্ষের বক্তব্য এবার শোনাবো আপনাদের। ভিডিওতে একটা ফুটেজে যদি আমার ছবি দেখাতে পারে, তাহলে ইন্দ্রনীল খাঁকে বলে দেবেন যে আমি এখান থেকে তৃণমূলের হয়ে দাঁড়াবো। কারণ আমি ওরা প্রথম দুপুর থেকে শুরু করেছে আমাদের হোর্ডিং ভাঙা। আজকে সবার সামনে পুলিশও তখন ছিল যখন আমার হোর্ডিংটা ভেঙেছে। আমি তখন 131 নম্বরে দাঁড়িয়েই প্রচার করছিলাম। আমার হোর্ডিং ভেঙেছে শুনে অবভিয়াসলি আমি দেখতে গেছি। দেখতে যাওয়ার পর আমি ওখান থেকে সোজা আবার প্রচার করতে আমি বাড়ি চলে এসেছি। পরবর্তীতে কি হয়েছে না হয়েছে আমি কোনো ঘটনাই জানি না। প্রত্যেক দিন শুনছি আমার ওয়ার্ডে আমার হোর্ডিং ভেঙে ফেলে রাখা হয়েছে, আমাদের পতাকা খুলে বিজেপির পতাকা লাগিয়ে রাখা হয়েছে, আমাদের ছেলেরা উত্তেজিত হচ্ছে। আমি প্রত্যেককে শান্ত থাকতে বলেছি যে ইলেকশনের কটা দিন যেন কোনো রকম গন্ডগোল না হয়। সিসিটিভি ফুটেজ পরিষ্কার সেখানে আমরা দিয়ে দিয়েছি, থানাতে দিয়েছি, ইলেকশন কমিশনকে জানিয়েছি, এবং যারা এরকম গুন্ডাগিরি করেছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ এবং তাদেরকে অ্যারেস্ট করতে হবে। তাদেরকে অ্যারেস্ট না করলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব, এবং আজকে থানায় আমরা বসে আছি যতক্ষণ না তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী নাকি নেই, তারপর আমরা ওয়েট করেছি, কেন্দ্রীয় বাহিনীকে আসার অবধি ওয়েট করেছি, এখনও ওয়েট করেছি। বলছি যতক্ষণ না আমরা তো অডিও ফুটেজ পরিষ্কার দিচ্ছি, যাদের মুখগুলো দেখা যাচ্ছে তাদেরকে অ্যারেস্ট করুন। ইন্দ্রনীল খানের নির্বাচনী কার্যালয় ভেঙেছে, আপনি দেখেছেন। শান্তনু প্রামাণিকের উপরে এখানে 700 টোমালে আক্রমণ করে দেখেছি। কালকে আমি যে ভবানীপুরে ঘুরেছিলাম সেখানেও চিহ্নিত কিছু পুলিশ অফিসার কিভাবে সিভিল ড্রেসে ঢুকে হস্তক্ষেপ করেছে তার অভিযোগও দিয়েছি, সোশ্যাল মিডিয়ায় আমি পোস্ট করেছি। সব মিলিয়ে চলে যাওয়ার আগে এদের একটা মরিয়া চেষ্টা, মানুষও প্রস্তুত।